এটার আমি শুরু করি, আমি এই ফাউন্ডেশনটা আমি শুরু করি। আর শুরু করার পর থেকে আমাদের যে ক্যাপশনস গুলো আছে বা আমাদের যে আমরা যে কাজ করে থাকি সেই কাজের যে ক্যাপশন সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনস, এমপাওয়ারমেন্ট, আর হচ্ছে আমাদের এডুকেশনাল এমপাওয়ারমেন্ট, ট্রান্সফরমেশন। এবারে ট্রান্সফরমেশন বলতে গেলে যেটা হচ্ছে আমরা শুধু এইটা ভাববো না যে একটা ছোট ছেলে বা মেয়ে তাদের শুধু এমপাওয়ার করব বা তাদের ক্যারিয়ারের দিক দিয়ে এমপাওয়ার করব। ট্রান্সফরমেশন কথা কিন্তু অনেক মানে আছে, আর সেই মানেটার মধ্যে হচ্ছে যে এই যে যারা যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ওল্ড এজ হোমে বসবাস করে, আজকের দিনের সেই যে একটা গতানুগতিক চিন্তা ভাবনা যে ওল্ড এজ হোম মানেই তারা দুঃখে আছে, বেঁচে রয়েছে। হ্যাঁ, আমার এখানে আমি আজকে যেই দুটো ওল্ড এজ হোমকে নিয়ে এসেছি, একটি হচ্ছে রামকৃষ্ণ ওল্ড এজ হোম আর একটি হচ্ছে নতুন ঘর। রামকৃষ্ণতে যারা থাকেন তারা কিন্তু নিজেরা পে করে থাকেন, আর নতুন ঘরে যারা থাকেন তারা কিন্তু ফ্রিতে থাকে। যিনি কর্ণধার আর কি, ওরা রাস্তায় যারা থাকে, যারা বাড়ি ছাড়া হয় তাদের কিন্তু তুলে নিয়ে এসে ওই নতুন ঘরে থাকা হয়। তো আমার মনে হয় যে ট্রান্সফরমেশন আমি এটাই করতে পেরেছি, একদিনের জন্য ওনাদের আনন্দ দিতে পেরেছি। তাদের যে অদ্ভুত একটা যে জীবন, যে একটা বদ্ধ চার দেওয়ালের মধ্যে যে জীবন, সেই জীবনটা থেকে যদি আমি একদিনের জন্য কাউকে একটু আনন্দ দিতে পারি, সেটা বোধহয় যে কোনো কর্মক্ষেত্রে, যে কোনো কাজের একটা আলাদাই উপলব্ধি হয় আর আলাদা একটা পাওনা হয়। এই যে এখন যখন দেখছি, আর এই যে বড়রা যখন এই আমাদের এই মানে পরিক্রমার পর যখন আমাদের ওই যে ব্লেসিংসটা দেয় না, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা এখন অ্যাকচুয়ালি যখনই যেই কাজটা করি তখনই আমরা পূর্বপুরুষের একটা ব্লেসিংস দরকার হয়। আর আমার এই যে একটা কোশ্চেন আছে, সেটা হলো এই মুহূর্তে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ঘটনা যেখানে পরিবার পরিজনদের সকলের মানুষ আর খেয়াল রাখার সময় পাচ্ছে। এই জায়গা থেকে এই যে অনবদ্য ভাবনাটা, এই ভাবনাটা প্রথম এলো আমার অ্যাকচুয়ালি অনবদ্য, আমি না এটাকে অনবদ্য আপনি বলছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি অনবদ্য কিছু করিনি। আমি একটা গতানুগতিক রুটিনের মধ্যে থেকে তাদের বাইরে বার করেছি, আর সেই বাইরে বার করাতে তারা কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য তারা নিজেদেরকে ভালো রাখতে পেরেছে। ইভেন কি হয়, যে কোনো একটা কাজ করলে নিজের স্যাটিসফ্যাকশন থাকতে হয়। এবারে সেই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আমরা যারা আমাদের যত সহকর্মীরা আছে তারা সবাই স্যাটিসফাইড। এই মানে প্রিভিয়াস ইয়ার যেটা হওয়ার পর, আমরা প্রিভিয়াস ইয়ার থেকে আরম্ভ করি চাঁদমালা এই অনুষ্ঠানটা, এটা হওয়ার পর আজকে মানে আজকের দিনটার জন্য না উই অল ওয়ার ওয়েটিং যে কখন হবে, কিভাবে হবে। ইভেন মানে আরেকটা ব্যাপার, আমরা যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলাম যখন ওয়েদার ফোরকাস্টটা পেলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এন্ড উই ওয়ার থিংকিং মানে লিটারালি যে আমরা কি করে কাজটা করব, হবে কি হবে না, আমাদের মন খুব খারাপ হয়ে গিয়েছিল। যখন আমার মনে হয় যে প্রত্যেকটা ভালো কাজে না একটা পাওনা থাকে, যখন আমি আজকের ভোরে উঠলাম আর সূর্যটা ঝলমলে দেখলাম, এন্ড আই কিপড ইন মাই মাইন্ড যে আজকের দিনটা তাহলে ভালো যাবে। আমি আর একটা কথাই মনে করি, ইফ ইউ আর থিঙ্ক পজিটিভ, এভরিথিং উইল বি আ পজিটিভ, ডোন্ট ওয়ারি। আগামী দিনের প্রজেক্ট ডেফিনেটলি আছে। আগামী দিনের ফার্স্ট অফ অল গৌরিস ফাউন্ডেশন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট চালু করতে চলেছে, যেখানে বিভিন্ন হ্যান্ডক্রাফটেড, ইন্টেরিয়র ডিজাইনার, গ্রুমিং ক্লাসেস, প্যারামেডিক্যাল, কারণ আমাদের সাথে বুডিস হসপিটাল ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো সেই ক্ষেত্রে প্যারামেডিক্যাল যত ট্রেনিং হয় সেইগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করব। এটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হবে। আর তার সাথে গৌরিস ফাউন্ডেশন খুব শীঘ্রই একটা ই কমার্স সাইড আনতে চলেছে, যে ই কমার্স সাইডের মাধ্যমে যারা ক্রাফট করে সেই ক্রাফটের জিনিসগুলো তারা ওই ই কমার্স সাইডে দিতে পারবে, যেটার নাম আমি এখন বলছি না।
এটা একটু উজ্জ্ব থাক, ডেফিনেটলি লঞ্চিং প্রোগ্রামে সবাই জানতে পারবেন। আর সেইখানে ওই ক্রাফটের মাধ্যমে পুরো গ্লোবালি তাদের জিনিসটাকে ছড়িয়ে দেওয়া হবে, যেখানে ওনারা এক্সপোজার পাবে, তার সাথে সাথে আমাদের যে একটা এম্পাওয়ারমেন্টের যে আমরা কথা বলছি সে তারও মানে সার্থকতা হবে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। তাই সুশীলা। দিদি আপনার বয়স কত? বয়স কত অত জানি না। আচ্ছা ছেড়ে দাও। ছোটবেলায় কিরকম এনজয় করতে পুজোয়? পুজোয় এনজয় করলে আমি জানি না। ছোটবেলায় কিরকম পুজো এনজয় করতেন? পুজো কিরকম দেখতেন? আমি দেখেছি। আচ্ছা, এই যে আজকে যে সারাদিন এই যে থাকলেন বুডেস এবং এরা যে সব করছে সোমা ম্যামরা, কিরকম লাগছে সবার সাথে পুজো দেখা, ঠাকুর দেখা, একসাথে সবাই মিলে একটু ভোজন করলাম দুপুরে? ভালো। একটু জোরে বলো, একটু জোরে বলো। ভালো। কতটা ভালো? অনেক ভালো।